জ্ঞানী হবে অপমান, গুণী হবে দোষী। সত্য যাবে নির্বাসনে, মিথ্যা হবে বেশি। লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান। জাতে উঠবে অজাতেরা, থাকবে না আর মান। জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বেনেরা সত্যি বলে গেছে। নিজের শরীরকে প্রয়োজনের বেশি সাজাবেন না, কারণ সে তো মাটির সাথে মিশে যাবে। সাজাতে হলে চরিত্রকে সাজান, কারণ মৃত্যুর পরেও মানুষ আপনাকে স্মরণ করবে। নিজেকে পরিবর্তন করার ৮ উপায়। খুব ভোরে ঘুম থেকে উঠবেন। বাস্তবসম্মত একটা রুটিন করুন। অনেক বেশি বই পড়ার অভ্যাস করুন। অসুখী মানুষদের সঙ্গ ত্যাগ করুন। মনোযোগ দিয়ে মানুষের কথা শুনুন। অর্থ সঞ্চয় করুন। কথা দিয়ে কথা রাখুন। সময়ের সঠিক ব্যবহার করুন। একটি কাচের গ্লাস মাটিতে ছুঁড়ে মারুন, নিশ্চয়ই ভেঙেছে। এবার ভাঙা গ্লাসটিকে বলুন সরি। আচ্ছা, গ্লাসটি কি আগের অবস্থায় ফিরে গেছে? ঠিক এমনই মানুষের মনে কষ্ট দিয়ে সরি বললেই সেই কষ্ট চলে যায় না। তাই কিছু করার আগে অন্তত একবার ভেবে নিবেন। ভাগ্যিস পাপের কোনো গন্ধ নাই। যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতে পারত না। যে ভালোবাসা আপনাকে চেয়ে নিতে হয়, সেটা নিয়ে আপনি করবেনই বা কি? ক্ষমতার থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করুন, কেননা ক্ষমতা লড়তে শেখায় আর বুদ্ধি জিততে শেখায়। চোরের আচরণ চলাফেরায়, বোকার আচরণ কথাবার্তায়, চালাকের আচরণ আকস্মিক সংকটে, নিচু লোকের আচরণ ভাষায়, অলসের আচরণ অজুহাতে, চরিত্রের আচরণ মেলামেশায়, মানুষের আচরণ শিক্ষা ও ব্যবহারে। হঠাৎ দাম বেড়ে গেলে এড়িয়ে চলুন, পচে গেলে আবার পূর্বের অবস্থায় চলে আসবে, সেটা হোক মরিচ কিংবা মানুষ। যদি আপনার শত্রুর সাথে আপনার কোনো বন্ধুকে ওঠা বসা করতে দেখেন, তাহলে জেনে রাখুন এরা দুজনই আপনার শত্রু। একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। নিজের শূন্য থালা নিয়েও যে সন্তুষ্ট, সে হয় সুখী। আর অন্যের পূর্ণ থালা দেখে যে আফসোস করে, সে হয় দুঃখী। কারণ পূর্ণ থালাও শূন্য হয়ে যায়, আবার শূন্য থালাও পরিপূর্ণ হয়ে যায়। শুধু ধৈর্যের ব্যাপার। একজন ভালো চরিত্রের মানুষ আপনাকে ভালোই ভাববে, আর একজন খারাপ চরিত্রের মানুষ আপনাকে তার মতো খারাপই ভাববে। যার চরিত্র যেমন, তার চিন্তা ভাবনাও তেমন। লোভ যতক্ষণ নিজের আয়ত্তে রাখবেন, ততক্ষণ সঠিক পথে চলতে পারবেন। আর লোভ যখন আপনাকে গ্রাস করবে, তখন আপনি ভুল পথে পরিচালিত হবেন। মেসেজের রিপ্লাই যদি কিস্তির মতো দেরিতে আসে, তাহলে বুঝে নেবেন আপনার প্রিয় মানুষটা অন্য কোথাও লোন নিয়েছে। মানুষ জীবনে ৬ বার হেরে যায়। নাম্বার ১, টাকার কাছে। নাম্বার ২, ভালোবাসার কাছে। নাম্বার ৩, সময়ের কাছে। নাম্বার ৪, বিবেকের কাছে। নাম্বার ৫, বন্ধুত্বের কাছে। নাম্বার ৬,
অবশেষে মৃত্যুর কাছে। নিজের সমস্যার কথা 20% অন্যকে বলতে পারেন, বাকি 80% না বলাই ভালো। কারণ আপনার দুঃখ শুনে 20% লোকই কষ্ট পায়। জীবনে 3টি কথা মনে রাখবেন। যে আপনাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যাবেন না। যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না। যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না। বাচ্চাদের হারতে শেখান, হেরে আবার দৌড়াতে শেখান। দৌড়াতে গিয়ে পাশের বন্ধু হোঁচট খেলে তাকে টেনে তুলতে শেখান। অভাব শেখান, ভাগাভাগি করে খেতে শেখান। বন্ধুর পাশে থাকতে শেখান। অন্যায় করলে শাস্তি দিন, প্রাপ্তি বুঝুক, অর্জন করা বুঝুক। সম্পত্তি আর সম্পদের পার্থক্য বুঝুক। সময় খুব চালাক, যৌবনের লোভ দেখিয়ে শৈশব কেড়ে নেয়, আবার অর্থের লোভ দেখিয়ে যৌবন কেড়ে নেয়। বড় হওয়া ভালো, ভালো হওয়া আরো বড়। মৃত্যুকের উঁচু স্বর সৎ ব্যক্তিকে চুপ করিয়ে দেয়, কিন্তু সৎ ব্যক্তির মৌনতা মৃত্যুকের শিখর নাড়িয়ে দেয়। কাউকে টাকা ধার দেবেন, কিন্তু ভেবে চিনতে, কারণ টাকা ফেরত নেওয়ার সময় আপনাকে ভিখারির মতো চাইতে থাকতে হবে। আর যে নিয়েছে সে মালিকের মতো তারিখের পর তারিখ দিতে থাকবে। কথাটা তিক্ত হলেও এটাই সত্যি। পৃথিবীতে 2 ধরনের মানুষ খুব অসহায়: রূপ ছাড়া নারী, টাকা ছাড়া পুরুষ। আপনার উন্নতিতে যারা হিংসে করে খোঁজ নিয়ে দেখেন, তাদের বেশিরভাগই আপনার পরিচিত মুখ। তার সাথে ততটাই কথা বলুন যতটা সে বলতে চায়। স্ত্রী ভালো হলে বেকার ছেলেও প্রতিষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকে, আর স্ত্রী খারাপ হলে প্রতিষ্ঠিত পুরুষও ধ্বংস হয়ে যায়। পুরুষ মানুষ পরিশ্রম করে কখনোই ক্লান্ত হয় না, ক্লান্ত হয় পারিবারিক চাপ ও অশান্তিতে। স্কুলে যাদের সাথে একই বেঞ্চে বসতেন, স্কুলে বেঞ্চে যাদের জন্য জায়গা রাখতেন, তাদের সাথে কি এখনো বন্ধুত্ব আছে?